আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এর বিমের উপর লোডের প্রতিক্রিয়া এই অধ্যায়টির ম্যাথগুলো কিভাবে হিসাব করতে হয় এবং কিভাবে এসএফডি এবং বিএমডি অঙ্কন করতে হয় সেটা আমরা আজকে শিখব। চলো শুরু করি। দেখো, আমি একটা প্রশ্ন লিখে রাখছি, অর্থাৎ এটার প্রশ্ন হচ্ছে এই বিমটির এসএফডি এবং বিএমডি নির্ণয় করা। তাহলে আমরা এসএফডি এবং বিএমডি নির্ণয় করার জন্য প্রথমে আমাদের এখানে যে দুইটা রিঅ্যাকশন বল আছে, একটা এ বিন্দুতে এবং আরেকটা ডি বিন্দুতে, অর্থাৎ যে সাপোর্ট আছে ওই সাপোর্টগুলোর রিঅ্যাকশন ফোর্স বের করতে হবে। তাহলে রিঅ্যাকশন ফোর্স বের করার জন্য আমরা কি করব? প্রথমে এ বিন্দুতে মোমেন্ট নিব। প্রথমে মোমেন্ট অফ এ বিন্দুতে মোমেন্ট নিব। তাহলে দেখো, আমরা জানি কি মোমেন্ট সমান বল ইনটু দূরত্ব। তাহলে এখানে এ বিন্দুতে যদি আমরা মোমেন্ট নিই, এখানে বি বিন্দুতে একটি বল আছে, তাহলে বলটি কত আমাদের আগে দেখতে হবে। যে বলটি যে মোমেন্টটা সৃষ্টি করবে এটা কি ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে। সেক্ষেত্রে আমরা যদি ক্লকওয়াইজ হয় তাহলে আমরা লিখব কি, যদি এটা এই দিকে ঘুরে ক্লকওয়াইজ তাহলে হচ্ছে প্লাস, আর যদি এই দিকে ঘুরে তাহলে হবে মাইনাস বা অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমাদের দেখতে হবে যখন এই বিন্দুর সাপেক্ষে এই বলটা কাজ করবে নিচের দিকে, তখন এটা অবশ্যই এই দিকে মোমেন্ট সৃষ্টি করবে। সেক্ষেত্রে আমাদের এটা ক্লকওয়াইজ এবং প্লাস হবে। তাহলে আমরা মোট বল ইনটু দূরত্ব, মোমেন্ট এ বিন্দু থেকে মোমেন্ট নিচ্ছি। এরপরে দেখো, সি বিন্দুতে 500 কেজি বল আছে, তাহলে এই 500 কেজিও কি পজিটিভ মোমেন্ট সৃষ্টি করবে। তাহলে প্লাস বল ইনটু দূরত্ব। এখন দেখো, দূরত্বর ক্ষেত্রে আমরা সবসময় খেয়াল রাখবো যে বিন্দুর সাপেক্ষে আমরা মোমেন্ট কাউন্ট করছি সবসময় সেই বিন্দু থেকে দূরত্বটা হিসাব করা হবে। তো এই ক্ষেত্রে সি বিন্দুর দূরত্ব কত? 20 মিলিমিটার, 20 মিটার। তারপরে আসবে সি থেকে ডি তে, দেখো একটা সমভাবে বিস্তৃত লোড আছে। এই সমভাবে বিস্তৃত লোডটা কি প্রতি মিটারে 12 কেজি করে, প্রতি মিটারে 12 কেজি। তাহলে আমাদের 25 মিটারে মোট কত কেজি সেটা বের করতে হবে। এবং একটা কথা খেয়াল রাখতে হবে, এই যে বিস্তৃত লোডটা আছে সেটি সব সময় এর বরাবর মাঝখানে কাজ করে, বরাবর মাঝখানে কাজ করে। তাহলে এটা এই যে লোডটা চাপানো আছে সি থেকে ডি তে, সেই লোডটার কাজ করবে কোথায়? 25 মিটারের বরাবর মাঝখানে। তাহলে আমাদের মোট মোট বল নির্ণয় করার জন্য আমরা কি করতে হবে? 1 মিটারে হচ্ছে 12 কেজি, তাহলে 25 মিটারে মোট কত কেজি সেটা বের করতে হবে। এরপর ইনটু, এটা হচ্ছে মোট বল। এবার আমাদের মোমেন্ট নেওয়ার জন্য বল ইনটু দূরত্ব লাগবে। বল বল আমরা বের করছি, দূরত্ব কত হবে? এ বিন্দু থেকে হিসাব করা হবে, সবগুলো দূরত্ব এ বিন্দু থেকে হিসাব করা হবে। তো সেক্ষেত্রে এখানে হচ্ছে 20, এখানে হচ্ছে 12.5, তাহলে আমরা লিখতে পারি 32.5। এরপর দেখো, এদিকে একটি রিঅ্যাকশন ফোর্স আছে না? এই রিঅ্যাকশন ফোর্সটার কারণে এ বিন্দুর সাপেক্ষে কোন দিকে মোমেন্ট সৃষ্টি করবে? অবশ্যই এই দিকে মোমেন্ট সৃষ্টি করবে। তাহলে এটা হবে এন্টি ক্লকওয়াইজ অর্থাৎ মাইনাস, তাহলে আমরা মাইনাস দিব। এরপর এই বলটা কত এটা আমরা জানি না, তাহলে আমরা রিঅ্যাকশন ফোর্স ডি বিন্দুর রিঅ্যাকশন ফোর্সটা দিব। এরপর বল ইনটু দূরত্ব, দূরত্ব কত হবে? 20, 25 অর্থাৎ 45 ইকুয়াল 0। এরপর দেখো, আমরা যদি আর ডি লিখি, গুণ অবস্থা আছে, এটা এ পাশে গেলে ভাগ হয়ে যাবে। এবার দেখো, এখানে ক্যালকুলেশন করবো আমরা। 20,000 এটা হবে প্লাস। এরপর দেখো, এখানে হচ্ছে 300 ইন্টু 32.5। যদি ক্যালকুলেটর ব্যবহার করি,
তাহলে আমরা এখানে মোট বল পাবো কত? 883.33 কেজি। এবার দেখো আমরা আরডি এর মান পেয়ে গেছি। তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে রিঅ্যাকশন ফোর্স দুইটা বের করা। এখন আমরা একটা পাইছি, এবার আরেকটা বের করব। আরেকটা বের করার জন্য আমরা এবার ডি বিন্দুতে মোমেন্ট নিব। এবার নিব ডি বিন্দুতে। আমরা যখন ডি বিন্দুতে মোমেন্ট নিব তখন দেখো এ বিন্দুর যে রিঅ্যাকশন ফোর্সটা আছে এটা হচ্ছে পজিটিভ মোমেন্ট সৃষ্টি করবে। তাহলে আমরা প্লাস লিখব। প্লাস এ বিন্দুর রিঅ্যাকশন ফোর্স কত সেটা আমরা জানি না, বল ইনটু দূরত্ব লিখব। এরপর দেখো যে 2000 কেজি, অর্থাৎ আমরা মোমেন্ট নিচ্ছি কিন্তু ডি বিন্দুতে, এখানে বি বিন্দুতে যে 2000 কেজি বল কাজ করতেছে সেটা কিন্তু এই দিকে মোমেন্ট সৃষ্টি করবে, অর্থাৎ এন্টি ক্লকওয়াইজ। সেজন্য আমরা এখানে মাইনাস দিব। তাহলে বল 2000 ইনটু দূরত্ব, দূরত্ব হচ্ছে কত? 25.1035 মাইনাস, এখন দেখো সি বিন্দুতেও যে 500 কেজি বল কাজ করতেছে সেটাও নেগেটিভ মোমেন্ট সৃষ্টি করবে, তাই আমরা মাইনাস দিব। 500 ইনটু 25 মাইনাস, এখানে আবার যে বলটা কাজ করছে এটা মোট বল কত? 300, অর্থাৎ 1 মিটারে 12 কেজি। তাহলে 25 মিটারে 300 কেজি। মোট বল এটা কোথায় কাজ করবে? মাঝামাঝি কাজ করবে। তাহলে 25 মিটারের মাঝে কাজ করবে, ইকুয়াল 0। তারপরে দেখো ক্যালকুলেশন করলে $70,000 প্লাস, এগুলো কিন্তু সমান চিহ্নের পাশে যাইলে সবগুলো কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এবার দেখো আমরা মোট বল কত পাবো? প্লাস 12,500 প্লাস 70,000 ভাগ 45, তাহলে আমরা পাইছি কত? 1916.67 কেজি। এই দেখো এবার আমাদের শুধু রিঅ্যাকশন ফোর্সটা বের করলাম। এবার আমরা এসএফডির হিসাব করব। এখানে দেখো একটি কথা বলি, এখানে এই ভিডিওটি সবার জন্য, অর্থাৎ যারা একটু ভালো পারো এবং যারা একদমই পারো না সবার জন্য। সেজন্য যারা একটু ভালো পারো তারা একটু বিরক্ত হবে না, অর্থাৎ তোমার মনে হবে যে এত সহজ করে কেন বোঝানো হচ্ছে, যে একদম ভেঙে 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 কেন বোঝানো হচ্ছে। যারা কিন্তু বুঝে না তারা এভাবেও বুঝবে না, তাই একটু ধৈর্য সহকারে দেখো। তা আমরা এই এই রিঅ্যাকশন ফোর্সটা বের করার জন্য আরেকটা শর্টকাট টেকনিক আছে। সেটা কি? সেটা হচ্ছে এই যে বিমটা আছে, বিমটার উপরে যতগুলো লোড চাপানো আছে এই লোডগুলো কিন্তু এই দুইটা সাপোর্টই কি করবে? রিঅ্যাকশন দিবে, অর্থাৎ দুইটা সাপোর্টই এটা ওই উপরের লোডটাকে, ভরটাকে বহন করবে। তো সেক্ষেত্রে দেখো আমরা যখন মোমেন্ট অফ এ দিয়ে আরডি এর মান বের করে ফেলি, অর্থাৎ একটা রিঅ্যাকশন ফোর্সের মান যখন বের হয়ে যায় তখন কিন্তু আরেকটা রিঅ্যাকশন ফোর্সের মান বের করা একদম সহজ। সেক্ষেত্রে আমরা কি করব? উপরে যতগুলো বিমের উপর যতগুলো লোড চাপানো আছে সেগুলো থেকে আমরা যদি এই লোডটা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা এই লোডটা পেয়ে যাব। ওইটা কি রকম? ওইটা হচ্ছে দেখো উপরে কত লোড চাপানো আছে আমরা সেটা হিসাব করব। প্রথমে আছে 2000 কেজি, এরপরে আছে 500 কেজি, এরপরে আছে 300 কেজি। তাহলে আমরা কত পাবো? 2800 কেজি। 2800 কেজি। তো এই 2800 কেজি থেকে এটা বাদ দিয়ে দিলে এটা পাই যাব। এটা হচ্ছে একদম শর্টকাট টেকনিক। আচ্ছা, এবার আমরা
এসএফডি করব। এবার আমরা শিয়ার ফোর্সের হিসাব বের করব। শিয়ার ফোর্সের হিসাব দেখো, শিয়ার ফোর্সকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ভি দিয়ে প্রকাশ করি। অর্থাৎ এই ভিটা কেন ব্যবহার করি? এটা হচ্ছে ভার্টিক্যাল শিয়ার ফোর্স। অর্থাৎ শিয়ার ফোর্স কাজ করে ভার্টিক্যালি, এভাবে উপরে কিংবা নিচে, উপরে কিংবা নিচে কাজ করে, তাই আমরা ভার্টিক্যাল শিয়ার ফোর্স থেকে এই ভিটা ব্যবহার করি। তাহলে আমরা শিয়ার ফোর্স নির্ণয় করার জন্য প্রথমে এ বিন্দু নিব, এ বিন্দুতে লোড হিসাব করব। এই এই লেখাটার মানে হচ্ছে ভি দিয়ে হচ্ছে কি ভার্টিক্যাল শিয়ার ফোর্স, এ দিয়ে হচ্ছে এ বিন্দু, এল দিয়ে হচ্ছে লোড। অর্থাৎ এ বিন্দুতে ভার্টিক্যাল শিয়ার ফোর্সের লোড কত সেটা আমরা হিসাব করব। তাহলে এ বিন্দুতে কোনো কি নাই, উপর থেকে কোনো লোড চাপানো নাই। এ বিন্দুতে উপর থেকে কোনো লোড চাপানো নাই, এই জন্য আমরা 0 লিখব। এবার বের করব এ বিন্দুতে রিঅ্যাকশন কত। রিঅ্যাকশন ফোর্স আমরা এখানে বের করছি, তাহলে 1916.67 কেজি। তাহলে আমরা এ বিন্দুতে রিঅ্যাকশন ফোর্স বের করছি। এবার খেয়াল রাখতে হবে প্রথম বিন্দুর রিঅ্যাকশন ফোর্স পরবর্তী বিন্দুর লোড হিসেবে কাজ করবে। আবার বলি, প্রথম বিন্দুর যে রিঅ্যাকশন ফোর্স সেটা পরবর্তী বিন্দুর লোড হিসেবে কাজ করবে, পরবর্তী বিন্দুর লোড হিসেবে কাজ করবে। এরপর আমরা আবার বি বিন্দুর রিঅ্যাকশন ফোর্স বের করব। বি বিন্দুর রিঅ্যাকশন ফোর্স যখন বের করব তখন হচ্ছে যে লোডটা চাপানো আছে সেটা থেকে আমরা যে লোডটা আমরা আগে পাইছি, অর্থাৎ আগের বিন্দুর রিঅ্যাকশন ফোর্স থেকে যে লোডটা পাইছি সেটার থেকে এখানে যে অর্থাৎ বি বিন্দুতে যে লোডটা চাপানো আছে সেটা কি করব? বিয়োগ করে দিব। তাহলে এটা বিয়োগ করে দিলে তাহলে আমরা পাবো -83.33 কেজি। এবার দেখো, এবার আমরা সি বিন্দুর লোডটা হিসাব করব। সি বিন্দুর লোড, তাহলে আমি বলছি কি এক বিন্দুর আগের বিন্দুর রিঅ্যাকশন ফোর্স পরবর্তী বিন্দুর লোড হিসেবে কাজ করবে। তাহলে এখানে আগের বিন্দুর রিঅ্যাকশন ফোর্স কত? -83.33 কেজি। তাহলে এবার সি বিন্দুর রিঅ্যাকশন ফোর্স কত হবে? সি বিন্দুর রিঅ্যাকশন ফোর্স হবে, আমরা যে লোডটা পাইছি এই লোডটা থেকে যে চাপানো বলটা আছে অর্থাৎ 500 কেজি, সি বিন্দুতে যে চাপানো বলটা আছে সেটা আমরা কি করব? বিয়োগ করে দেব। $533 কেজি। এবার দেখো আমাদের সি বিন্দু গেল, এবার হচ্ছে ডি বিন্দু। শিয়ার ফোর্স ডি বিন্দুতে লোড। এবার একটা জিনিস খেয়াল করো, আগের বিন্দুর রিঅ্যাকশন ফোর্স পরবর্তী বিন্দুর লোড, কিন্তু এখানে একটি কথা আছে যে 583.33। এখানে দেখো একটা সমভাবে বিস্তৃত লোড আছে, সি থেকে ডি এর মাঝে একটা কি আছে? লোড আছে। এদিকে দেখো বি থেকে সি এর মাঝে কোনো কি নাই? লোড নাই। সেজন্য আমরা আগের বিন্দুর রিঅ্যাকশন ফোর্স যেটা পাইছি সেটা পরের বিন্দুতে লোড হিসেবে দেখাইছি, কিন্তু এখানে আগের বিন্দুর যেটা রিঅ্যাকশন পাবো সেটা যদি বিস্তৃত সমভাবে বিস্তৃত লোড থাকে সেটা হচ্ছে বিয়োগ করে দিতে হবে। তাহলে আমাদের মোট সমভাবে বিস্তৃত লোড কত আছে? 300 কেজি, সেটা বিয়োগ করে দিতে হবে। তাহলে দেখো এখানে মোট হবে হচ্ছে -883.33 কেজি। এবার দেখো ভি বিন্দুর রিঅ্যাকশন ফোর্স, ডি বিন্দুর রিঅ্যাকশন ফোর্স। রিঅ্যাকশন ফোর্স বের করার জন্য আমরা লোড যত পাইছি সেটা আগে লিখব। এবার দেখো
এখানে রিঅ্যাকশন ফোর্স বের করার সময় এখানে কোন বলটা কাজ করছে, এটা হচ্ছে নিচের দিক থেকে কাজ করছে। আমরা এখানে এ বি বিন্দু এবং সি বিন্দুতে রিঅ্যাকশন ফোর্স বের করার সময় বলগুলো উপরের দিক থেকে কাজ করছিল, কিন্তু এখানে ডি বিন্দুতে রিঅ্যাকশন ফোর্স বের করার সময় বলটা কি নিচের দিক থেকে কাজ করছে, সেজন্য আমরা এটা প্লাস দিব। এবার দেখো রিঅ্যাকশন ফোর্সের মান কত আমাদের এখানে, এই যে রিঅ্যাকশন ফোর্সের মান 883.33। তাহলে আমরা কি পাইছি, 0 পাইছি। এবার দেখো আমরা 0 থেকে শুরু করছি এবং লাস্টে 0 পাইছি। এই 0 থেকে শুরু করা এবং লাস্টে 0 যদি না হয় তাহলে বুঝতে হবে যে মাঝখানে কোথাও ভুল হয়েছে। তাহলে আমরা আমাদের ম্যাথটা সঠিক হয়েছে কিনা সেটাও বুঝতে পারি যদি লাস্টে 0 না মিলে। লাস্টে অবশ্যই 0 মিলতে হবে, তাহলে আমরা বুঝবো যে আমাদের শিয়ার ফোর্সের হিসাবটা হয়েছে। দেখো এটা ভালো করে দেখে নাও, প্রয়োজনে একটা স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে আমি মুছে দিচ্ছি এবার। আমাদের তো মানগুলা লাগবে, শিয়ার ফোর্সের মানগুলো লাগবে আমাদের। তাহলে আমরা একটু লিখে নিই যে এ বিন্দুর লোড এবারে কিভাবে এসএফডি অঙ্কন করতে হয় সেটা আমরা দেখব। এই দেখো এসএফডি অঙ্কন করার জন্য আমরা প্রথমে একটা অক্ষ নিয়ে নিব, এটাও 0 এটাও 0। উপরের দিকে হইলে হবে প্লাস, নিচের দিকে হইলে হবে কি মাইনাস। উপরের দিকে প্লাস, নিচে হইলে মাইনাস, প্লাস মাইনাস। এবার দেখো এ বিন্দুতে আমাদের লোড কত, 0, রিঅ্যাকশন কত 1916 আমরা ধরে নিছি, অর্থাৎ এই পর্যন্ত। আমরা যে গ্রাফ আঁকি না, গ্রাফে আমরা এক ঘরকে 1 একক বা 2 একক, অনেক সময় 5 একক এবারে ধরে নিই না। তো সেক্ষেত্রে আমি এটা ধরে নিছি যে এই পর্যন্ত উঠলে আমি বলটা কত পাবো, 1916.67 এই বলটা পাবো এটুকু উপরে উঠলে। এরপর দেখো এ বিন্দুতে রিঅ্যাকশন ফোর্স রাখলাম, বি বিন্দুতে লোড কত, বি বিন্দুতে লোড 1916, তাহলে আমরা বি বিন্দুতে চলে যাব। এটা কত সমান 1916। এরপর বি বিন্দুতে রিঅ্যাকশন কত দেখো -83, তাহলে আমরা এই বিন্দুতে -83 তে চলে যাব। আমরা ধরে নিছি যে এই বিন্দু পর্যন্ত এটা কত -83.33, অর্থাৎ এটুক পর্যন্ত আমরা ধরে নিছি, অর্থাৎ অনুমান করে ধরে নিছি আর কি যে একটু 83 -83। আচ্ছা এবার সি বিন্দুতে যাব, সি বিন্দুতেও সেম, তাহলে আমরা -83 চলে যাব সি বিন্দুতে গেলাম। এরপর সি বিন্দুতে রিঅ্যাকশন কত দেখো -583, অর্থাৎ তাহলে আমাদের আরো নিচে নামতে হবে। এটা হচ্ছে 83, আমরা ধরে নিছি একটু পর্যন্ত কত 583। তারপর দেখো ডি বিন্দুতে লোড, ডি বিন্দুতে লোড কত 883, তাহলে এটা কি করবে আরো নামবে, এটা কত -583 3 দেখো এবার 883 মানে আরো নামবে, এই নামলো কত -883.33। এবার দেখো রিঅ্যাকশন ফোর্সটা কোথায় যাবে, 0 তে মিলে যাবে। তাইলে দেখো যদি আমরা দাগ দিয়ে দেখাই দিই, এভাবে হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রামটা অঙ্কন করা হয়। যদি এরপরেও যদি না বুঝো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, প্রশ্ন করবে, কমেন্টে অবশ্যই প্রশ্ন করবে যদি না বুঝো। আচ্ছা এবার আমরা বিএমডির হিসাবটা করব, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের হিসাবটা করব।
দেখো এই এই বিন্দুটাকে কি বলে জানো তোমরা? এই বিন্দুটা হচ্ছে বিপজ্জনক সেকশন। তাহলে বিপজ্জনক সেকশন আমরা কোনটাকে বলি? যেটাতে হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রামের প্লাস চিহ্ন থেকে মাইনাস চিহ্নটা পরিবর্তন করে, যে বিন্দুতে চিহ্নটা পরিবর্তন করবে অর্থাৎ উপর থেকে নিচে নামবে বা নিচ থেকে উপরে উঠবে, এই দুটোটাকে বলা হয় কি? বিপজ্জনক সেকশন। এখানে নিচ থেকে উপরে উঠে নাই, তাই উপর থেকে যে নিচে নামছে যে বিন্দুটা আছে এটাকে বলা হয় বিপজ্জনক সেকশন। আচ্ছা, এবার আমরা বেন্ডিং মোমেন্ট দেখব। দেখো মোমেন্ট অফ এ বিন্দুতে মোমেন্ট। দেখো আমরা এই বেন্ডিং মোমেন্ট বের করার জন্য সবসময় কি করব? বাম থেকে ডানের দিকে যাব, অথবা ডান থেকেও বামের দিকে আসা যায়। তো এখানে খেয়াল রাখতে হবে, আমরা যখন বাম থেকে ডানের দিকে হিসাব করব বেন্ডিং মোমেন্ট, তখন হচ্ছে যে বিন্দুতে হিসাব করব ওই বিন্দুর ডান পাশের গুলো বাদ দিয়ে দিব, বাম পাশে যা আছে তা হিসাব করব। আবার খেয়াল করো, যদি আমরা বাম থেকে ডানের দিকে যাই বেন্ডিং মোমেন্ট বের করার জন্য, সেক্ষেত্রে ডান দিকের সব বিমের সব লোড বাদ যাবে এবং ডান দিকের যে লোডগুলো আছে সেগুলো আমরা হিসাব করব। এখন কথা হচ্ছে এ বিন্দু, এটা যদি আমরা এদিক থেকে যাই, প্রথমে এ বিন্দু নিব, তাহলে আমরা ডান পাশের গুলো বাদ দিয়ে দিব। বলে এবার ডান পাশের তো বাম পাশে তো কিছুই নেই, তাহলে আমরা 0 লিখবো, সমস্যা কি? এরপর যখন বি বিন্দুতে যাব তখন হচ্ছে এগুলো বাদ দিব, ডান পাশের গুলো বাদ দিব, এই বাম পাশে যা বল আছে কাজ করতেছে সেগুলো হিসাব করব। সি বিন্দুতে গেলে ঠিক সেম ভাবে এই পাশ বাদ এই পাশ হিসাব করব, ডি বিন্দুতে গেলে এই পাশে কিছু নাই এই পাশ হিসাব করব, এরকম করে যাইতে হবে। তাহলে দেখো আমরা মোমেন্ট অফ যখন এ বিন্দুতে যখন মোমেন্ট নিব, বেন্ডিং মোমেন্ট নিব, তখন হচ্ছে এই দিকের বলগুলো কিছু কাজ করবে না, শুধু এখানে কাজ করছে কয়টি বল? একটি বল এ বিন্দুতে। এখন কথা হচ্ছে যদি কোনো দূরত্ব না থাকে, বল কাজ করার সময় যদি কোনো দূরত্ব না থাকে, তাহলে বেন্ডিং মোমেন্ট হয় কত? 0। যেমন ধরো এ বিন্দুতে রিঅ্যাকশন ফোর্সটা কত আছে? 1916.67। এখন মোমেন্ট বের করার সময় তো আমরা লিখতে হবে কি? বল ইনটু দূরত্ব। এখন দূরত্ব কত? আমরা মোমেন্ট নিয়েছি এই বিন্দুতে, এখন কাজও করতেছে এই বিন্দুতে, তাহলে দূরত্বটা কত হবে? দূরত্ব হবে 0। যার কারণে আমরা যদি যে বিন্দুতে মোমেন্ট নিই সেই বিন্দুতে যদি কোনো বল কাজ করে, সেই বলটা কাউন্টে আনি না, কারণ ওই বলটা কি হয়? ওই মোমেন্টটা 0 হয়ে যায়। তাহলে আমরা মোমেন্ট অফ এ বিন্দুর মোমেন্টটা কি লিখবো? 0 লিখবো। এরপর দেখো মোমেন্ট বি বিন্দুতে মোমেন্ট নিব। তাহলে দেখো বি বিন্দুতে মোমেন্ট নিলে, মোমেন্ট নেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে বল প্রয়োগের ফলে এটা কোন দিকে, অর্থাৎ ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ এর দিকে মোমেন্ট সৃষ্টি করবে। তাহলে দেখো যখন বি বিন্দুতে নিব, এটা তো বাদ, তাহলে বল কাজ করতেছে এটা রিঅ্যাকশন ফোর্স, এ বিন্দুতে রিঅ্যাকশন ফোর্স, এই রিঅ্যাকশন ফোর্সের কারণে মোমেন্টটা সৃষ্টি হবে এইদিকে, অর্থাৎ ক্লকওয়াইজ, তাহলে এটা হবে প্লাস। তাহলে দেখো বি বিন্দুতে মোমেন্ট নিলে মোট বল আছে কত? 1916.67 ইন্টু দূরত্ব, যে এই বি বিন্দু থেকে দূরত্বটা হিসাব করতে হবে, তাহলে কত? 10 মিটার আমরা পেয়ে যাব। এরপর মোমেন্ট অফ সি, এবার সি বিন্দুতে। এখানে দেখো বি বিন্দুতে কিন্তু 2000 বল কাজ করতেছে, ওই বলটার মোমেন্ট কি হবে? 0 হবে, এই জন্য এটা কোনো হিসাব করা হয় না, কারণ দূরত্ব নাই। তাই আমরা যখন সি বিন্দুতে আসবো তখন এবার হিসাব করব বল, এখানে রিঅ্যাকশন ফোর্স আছে, ওই পাশের গুলো বাদ এই পাশের গুলো হিসাব করব। তাহলে রিঅ্যাকশন ফোর্স আছে এত ইন্টু 20 মিটার, অর্থাৎ সি বিন্দু থেকে এই বলটা দূরত্ব কত? 20 মিটার। এটা প্লাস অর্থাৎ পজিটিভ মোমেন্ট সৃষ্টি করবে। এবার দেখো এখানে যে 2000 বল চাপানো আছে, এই 2000টা কি করবে? অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট সৃষ্টি করবে, তাহলে আমরা লিখতে হবে মাইনাস। তাহলে মোট বল কত? 2000 ইন্টু দূরত্ব কত? 10। এই হচ্ছে হিসাব। এরপর 500 কেজি যেটা সি বিন্দুতে কাজ করছে ওইটার মোমেন্ট হবে হচ্ছে 0। তাহলে আমরা ডি বিন্দুতে চলে যাব। ডি বিন্দুতে হবে কত? 1916.67 ইন্টু, এবার দূরত্ব, আমরা যখন ডি বিন্দুতে যাব তখন এই বলটার দূরত্ব হবে কত? 45 মিটার।
45 মিটার, এটা পজিটিভ মোমেন্ট সৃষ্টি করবে। এরপর দেখো 2000 যে মোমেন্টটা বলটা আছে সেটা হচ্ছে নেগেটিভ মোমেন্ট সৃষ্টি করবে। তাহলে 2000 কেজি ইন্টু দূরত্ব হচ্ছে কত, 35 মিটার। এরপর দেখো 500 কেজি যে বলটা আছে সেটাও কি করবে, নেগেটিভ মোমেন্ট সৃষ্টি করবে। 500 মিটার ইন্টু দূরত্ব কত, 25 মিটার, দূরত্ব 25 মিটার। এবার দেখো সি বিন্দু থেকে ডি বিন্দুতে একটা কি আছে, সমভাবে বিস্তৃত লোড আছে। এই মোট লোডটা কত, 1 মিটারে 12 কেজি। তাহলে 1 মিটারে যদি 12 কেজি হয় তাহলে 25 মিটারে মোট লোড কত আছে, 300 কেজি। 25 মিটারে মোট লোড আছে 300 কেজি, তাহলে ইনটু দূরত্ব। এবার দেখো এই বলটা সি বিন্দু থেকে ডি বিন্দুতে যে বলটা আছে, এই বলটা কোথায় কাজ করে, এই বলটা মাঝখানে, অর্থাৎ একদম মাঝখানে কাজ করে। সমভাবে বিস্তৃত লোড গুলো কাজ করে কোথায়, মাঝখানে। তাহলে 25-এর অর্ধেক হবে দূরত্ব, 12.5 ইকুয়াল। দেখো এবার ক্যালকুলেশন করে দেখি, 1916.67 ইন্টু 10, বাংলা ইংরেজি এক হচ্ছে, সমস্যা নেই, 25 আর আছে সমান চিহ্ন কেন দিছি, এটা হবে মাইনাস 3000 না, এটা হচ্ছে 300, এই একটু ভুল হয়েছে, এটা হচ্ছে 300, অর্থাৎ 12 গুণ 25, 1 মিটারে 12 কেজি করে, 25 মিটারে 300 কেজি। তাহলে 300 ইন্টু 12.5, এখানে 0.15 আসতেছে, 0.15। তোমরা ভালো করে ক্যালকুলেশন করে দেখবে, এখানে হয়তো দশমিক এগুলার ব্যবহারের জন্য কম বেশি হয়েছে, কিন্তু এটা এক্সাক্ট কত হইতে হবে, 0 হইতে হবে, একদম 0 হবে। তোমরা হিসাবটা আবার একটু মিলে দেখিও, আর যদি না হয়, 0 না হয়, তাহলে বলবা। এখানে দশমিকের ব্যবহারগুলোর জন্য একটু হয়তো বেশি হচ্ছে। আচ্ছা যাই হোক, তাহলে এই বেন্ডিং মোমেন্ট হিসাব করার সময়ও আমাদের খেয়াল রাখতে হবে কি, লাস্টে ডি বিন্দুতে কি হইতে হবে, 0 হইতে হবে। প্রথমে 0 দিয়ে শুরু এবং লাস্টে 0 হইতে হবে, নাহলে আমাদের ম্যাথের মধ্যে ভুল আছে। যেমন এখন এইটার দশমিক সংখ্যাগুলোর জন্য হয়তো 0.15 আসতেছে, কিন্তু এটা 0 হবে। তাহলে দেখো এবার আমরা দেখবো যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিভাবে আঁকে। তাহলে আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকার জন্য কিন্তু এসএফডির প্রয়োজন আছে, অর্থাৎ শিয়ার ফোর্স ডায়াগ্রামের প্রয়োজন আছে। সেজন্য আমরা অবশ্যই শিয়ার ফোর্স ডায়াগ্রামটা আগে অঙ্কন করব, এরপর বেন্ডিং মোমেন্টটা অঙ্কন করব। তাহলে দেখো বেন্ডিং মোমেন্ট অঙ্কন করার জন্য আমাদের বোঝার স্বার্থে আমরা দেখব সর্বোচ্চ বল কত আছে, এটা 19,166। এরপর সর্বনিম্ন বল কত আছে, মাইনাসের কোনো বল আছে, মাইনাসের কোনো বল নাই। আচ্ছা যাই হোক, তাহলে আমরা মাইনাসের যেহেতু বল নাই, তাহলে আমরা যে অক্ষটা নিব সেই অক্ষটার নিচে কোনো কি রেখা যাবে না, তো সেজন্য আমরা একটু নিচে করে ধরে নিচ্ছি। এটা আঁকবো কি, বিএমডি। তাহলে আমাদের শুরু থেকে শুরু হচ্ছে 0 থেকে। দেখো বিএমডি অঙ্কন করার জন্য কিছু কার্ভ আছে, সেটা হচ্ছে দেখো এসএফডি যদি এরকম হয়, এটাকে বলা হয় হচ্ছে 0 ডিগ্রি, এটাকে বলা হয় কি 0 ডিগ্রি, অর্থাৎ এটা যদি সমান হয় তাহলে এটা কি হবে, 0 ডিগ্রি হবে। আর যদি এইভাবে বাঁকা হয় তাহলে এটা হবে কি 1 ডিগ্রি, আর যদি এইভাবে হয় এটা হবে 2 ডিগ্রি। এই যে তিনটা কার্ভ আছে আঁকার জন্য, বিএমডি আঁকার জন্য, সেটা এবার কিভাবে নির্ধারণ করতে হয়, সেটা হচ্ছে এসএফডি যখন 0 ডিগ্রি হবে, এসএফডি যদি 0 ডিগ্রি হয়, এসএফডি 0 ডিগ্রি হলে বিএমডি হবে 1 ডিগ্রি, বিএমডি হবে 1 ডিগ্রি।
এবার দেখো এসএফডি যদি 1 ডিগ্রি হয়, এসএফডি যদি 1 ডিগ্রি হয়, বিএমডি হবে 2 ডিগ্রি, বিএমডি হবে 2 ডিগ্রি। তাহলে দেখো আমাদের এখানে আবার বলি, এসএফডি 0 ডিগ্রি হলে বিএমডি 1 ডিগ্রি, আবার এসএফডি 1 ডিগ্রি হলে বিএমডি 2 ডিগ্রি, এসএফডি 2 ডিগ্রি হলে বিএমডি 3 ডিগ্রি, এভাবে করে যাবে। তাহলে দেখো এসএফডি হচ্ছে কত ডিগ্রি? 0 ডিগ্রি। প্রথমটার হিসাব করবো, এসএফডি 0 ডিগ্রি, তাহলে আমরা বিএমডি আঁকতে হবে কত? 1 ডিগ্রি করে। তাহলে দেখো বি বিন্দুতে আমাদের মোমেন্ট কত? 19,166। তাহলে আমরা সর্বোচ্চ এটা, তাহলে আমরা ধরে নিছি যে এ বিন্দু পর্যন্ত কত? 19,166.7। আচ্ছা, এটা আমরা ধরে নিছি। তাহলে আমাদের কার্ভটা কেমন হবে? কার্ভটা হবে হচ্ছে কি, রেখাটা হবে 1 ডিগ্রি, তাহলে একদম সোজা হবে, সোজা 1 ডিগ্রি, এভাবে আঁকতে হবে। এরপর দেখো সি বিন্দুতে, সি বিন্দুতে কত আছে? 18,333। তাহলে এটা থেকে কম, তাহলে একটু নিচে ধরবো, এটা অনুমান করে ধরে নিছি কত? এটা হচ্ছে 18,333.4, এটা আমরা ধরে নিছি। এবার দেখো এটাও কি আছে? 0 ডিগ্রি কার্ভ আছে, 0 ডিগ্রি আছে, তাইলে আমরা এটাও 1 ডিগ্রিতে আঁকবো, এটাও কি 1 ডিগ্রিতে আঁকবো। এবার দেখো সি থেকে ডি বিন্দুর যে মোমেন্ট আছে, ডি তে কিন্তু 0, ডি তে 0, তাহলে আমরা এই দেখো এই যে এখানে যে রেখাটা আছে এটা কিন্তু কত ডিগ্রি? 1 ডিগ্রি। এসএফডি এটা কত ডিগ্রি? 1 ডিগ্রি। তো আমরা বিএমডি আঁকার সময় এটা আঁকতে হবে কত ডিগ্রি? 2 ডিগ্রি, অর্থাৎ একটু বাঁকা করে, এইভাবে করে বাঁকা করে। তাহলে এটা আঁকবো কিভাবে? একটু বাঁকা করে এইভাবে, এই এটা হচ্ছে 0 বিন্দু, এটা 0 বিন্দু। তাহলে এই বিন্দুর মান দেখো এসএফডিতে যে বিপজ্জনক সেকশন সৃষ্টি হয় ওই বিএমডিতে, অর্থাৎ মনে রাখতে হবে বিপজ্জনক সেকশনে বেন্ডিং মোমেন্ট থাকে সর্বোচ্চ, অর্থাৎ যে সেকশনে আমরা দেখব বিপজ্জনক সেকশন সেটা হবে কি বিএমডিতে, সেটা হবে সর্বোচ্চ। এটার উপরে যদি আর কোনো বিন্দুতে, ধরো এই বিন্দুতে অথবা এই বিন্দুতে যদি কার্ভ উঠে, তাইলে মনে করতে হবে এটা ভুল হয়েছে। তাহলে আমাদের সব সময় দেখতে হবে যে বিপজ্জনক সেকশন আছে, বিএমডি ওই সেকশনে কি হবে? সর্বোচ্চ হবে। তাহলে এই বিষয়গুলো খেয়াল রাখবা। আশা করি সবাই বুঝতে পেরেছ। যদি এর পরেও যদি না বুঝো তাহলে অবশ্যই কমেন্ট করে তোমার সমস্যাটা জানাবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।